যেখানে ফান্ড হচ্ছে একটা প্রবলেম। যদি ফান্ড থাকে আসলে মানে বিমা দাবি তো দুই ধরনের, একটা হচ্ছে ম্যাচুরিটি যেটা বা এসবি বা সারেন্ডার, এই টাকাটা কিন্তু ফান্ড থাকলে আপনার 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া যায়। আপনি ব্যাংকে না দিতে বললে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাটা ট্রান্সফার করা যায়। কিন্তু টাকা যদি না থাকে তাহলে যত আপনার কাগজপত্র ঠিক থাকুক সব কিছু তারা কিন্তু দিতে পারা যায় না। তো আসলে আপনি বলছেন, আপনি নিজেই বলছেন যে ইসলামী লাইফ দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এর পাশাপাশি যারা দিচ্ছে না তাদের জন্য আমরা যখন মাঠে যাই তখন দেখা যায় যে অন্য আর 10 জন এসে ঘেরাও করে যে আমি তো এই এক্স কোম্পানি টাকা পাই না, আমি তো ওয়াই কোম্পানি টাকা পাই না, আবার আপনি ফোরামে আছেন বা অ্যাসোসিয়েশনে আছেন, আপনি টাকাটা একটু নিয়ে দেন। আসলে আমরাও নিয়ে দিতে পারছি না, আমরাও অসহায়। আসলে এটা একটা বড় ধরনের ক্যান্সার। আসলে এই ক্যান্সারের একমাত্র উপায়, যদি এটা আসলে এফআইডিও পারবে না, ইদরা তো পারবেই না, আমি তাদেরকে ছোটো করছি না, এটা একমাত্র সম্ভব যদি প্রধানমন্ত্রী কার্যালয় যদি এটাকে হস্তক্ষেপ করে। কারণ এটা একটা বড় ইস্যু এখন বাংলাদেশে। আসলে নতুন সরকার এসেছে, কিন্তু এই যে লাইফ ফান্ড সহ যে বিভিন্ন ফান্ড তৈরি করা হচ্ছে সেটা তো একটা নীতিমালার মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং বিধিবিধানের মাধ্যমে তৈরি করা হচ্ছে, সেটা তো আসলে কোম্পানিগুলো অনুসরণ করলো না। বিমা আইনটা হয়েছে 2010-এ, লাস্ট বিমা আইন যেটা হয়েছে, সেখানে আপনার প্রবিধানটা যে বিনিয়োগ প্রবিধানটা হয়েছে আরও অনেক পরেই। তাদের উদ্দেশ্যটা ছিল খারাপ। আপনারা জানেন যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, বিমা কোম্পানি পরিচালক জেলে মৃত্যুবরণ করেছে, এটা একটা দৃষ্টান্ত হয়েছে বাংলাদেশে। আরেকজন পরিচালক জেলে এখন চেয়ারম্যান জেলে আছেন। তো এটা আসলে তারপরে তো আসলে এই লুটপাট বন্ধ হচ্ছে না। তো এটা আমরা যদি মনে করি যে এই লুটপাটগুলো যদি মানে আমরা যদি শিক্ষা নেই এখান থেকে। কারণ দুঃখজনক হলো সত্যি যে একটা গ্রুপ তো বিশেষ করে রাজনৈতিক ভাবে যারা পেয়েছে এখান থেকে কামাই করার জন্য কিংবা লুটপাট করার জন্যই লাইসেন্সটা নিয়েছে, তাদের তো সৎ উদ্দেশ্য ছিল না। আসলে সত্যি করতে যারা উদ্যোক্তা, আমি তাদেরকে ছোট করছি না, তারাও জানে না যে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসার প্রফিটটা কিভাবে হবে, না জেনেই আসলে ইনভেস্টমেন্ট করেছে। তারা এসেছে মনে করেছে যে এটা তো একটা মানি আসলে মেশিন, এখান থেকে চলে আসবে, তারপর মানে গ্রাহকরা প্রিমিয়াম দেয় এবং সেটাকে তারা লাভ মনে করে পকেটে ভরে ফেলছে। জি, প্রিমিয়ামটা মধ্যে আবার তাদের কিছু লোকজনকে তারা চাকরি দিতে পারে, এটা একটা বিষয়। তারপরে তাদের ভিজিটিং কার্ডে তারা চেয়ারম্যান ডাইরেক্টর লিখতে পারে, এটাও একটা বিষয়। বিমা কোম্পানিটা কিভাবে মানে সার্ভাইভ করবে, এখান থেকে যে পরিচালিত হবে, জনগণকে উপকৃত করা যাবে, সে বিষয়ে আসলে ধারণা না থাকার কারণে আজকের এই অবস্থায় দাঁড়াচ্ছে।